আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে শুরু হওয়া কথিত মার্কিন নৌ অবরোধ ভেঙে দিয়েছে চীন। অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে চীনের একটি জাহাজ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সোমবার ইরান সময় বিকাল 5:30 থেকে পারস্য উপসাগরের সব ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে। বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের নৌ অবরোধের পরিণতিকে মার্কিন লক্ষ্য অর্জনের একটি অকার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতি বয়ে আনবে। এক বিশ্লেষণে আল জাজিরা ইরানের ওপর মার্কিন নৌ অবরোধকে আগুন নিয়ে খেলার মতো একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি প্রণালী হরমুজ এবং বাব আল মানদেবে একযোগে উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা। এই প্রতিবেদন অনুসারে যদি ইরানের মিত্র ইয়েমেনের হুথি যোদ্ধারা বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়, তবে তেল সরবরাহে নজিরবিহীন সংকট দেখা দেবে এবং প্রতি ব্যারেল তেলের দাম $150 ওপরে উঠে যেতে পারে। আল জাজিরা বৈশ্বিক সরবরাহ ব্যয়ের ওপর এই অবরোধের পরোক্ষ প্রভাবের দিকেও ইঙ্গিত করে বলেছে, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজের বিমা প্রিমিয়াম 500% পর্যন্ত বেড়েছে এবং অনেক শিপিং কোম্পানি বিকল্প দীর্ঘ পথ বেছে নিয়েছে। আল জাজিরা মনে করে এই নৌ অবরোধ ইরান বিরোধী অস্ত্র না হয়ে সমগ্র বিশ্বের জন্য একটি অর্থনৈতিক টাইম বোমায় পরিণত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা এলিয়ট আব্রাহামসের সঙ্গে এক সাক্ষাৎকারে রক্ষণশীল মার্কিন নেটওয়ার্ক নিউজ ম্যাক্স এই নৌ অবরোধকে কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত কিন্তু রণনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক বলে মূল্যায়ন করেছে। আব্রাহামস মনে করেন এই অবরোধের মূল উদ্দেশ্য কেবল ইরানের তেল রপ্তানি বন্ধ করাই নয়, বরং চীনকেও এমন একটি সরাসরি বার্তা দেয়া যে যুক্তরাষ্ট্র ও চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি চীনের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এই সমুদ্রপথ অতিক্রম করল। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলার এর তথ্যে বিষয়টি উঠে এসেছে। হরমুজ প্রণালীর অবরোধ শুরু হওয়ার পর প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাঙ্কার বের হওয়ার খবর পাওয়া গেল। জাহাজটির নাম রিচ স্টারি। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে। এদিকে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান নতুন একটি প্রস্তাব দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এবং 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের 2 জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই 2 কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর উপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি, তবে এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনাকর কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই বেপরোয়া পদক্ষেপ কেবল এই অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাকচি এই কঠোর সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে এই ফোন আলাপ হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের
নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চলমান উত্তেজনা প্রশমনে কূটনীতির উপর জোর দিয়ে বলেন, সামরিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। তিনি পারস্য উপসাগরীয় উপকূলীয় রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি নিরাপত্তা কাঠামো তৈরির রুশ উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন বিধিনিষেধ এবং হরমুজ প্রণালীতে নৌ অবরোধের পরিকল্পনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে ইরান। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এই পদক্ষেপকে বেআইনি এবং সামুদ্রিক জলদস্যুতা হিসেবে অভিহিত করেছেন। সোমবার এক বার্তায় ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের বিধিনিষেধ আরোপ একটি অপরাধমূলক কাজ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীর মুখপাত্র পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোর নিরাপত্তা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে ঘোষণা করছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতি হয় সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, নতুবা কারো জন্যই হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে পারস্য উপসাগর বা ওমান সাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জাতীয় ও আইনি অধিকার রক্ষা করা তাদের সশস্ত্র বাহিনীর পবিত্র দায়িত্ব। এরই অংশ হিসেবে নিজস্ব আঞ্চলিক জলসীমায় ইরানের সার্বভৌমত্ব প্রয়োগ করার অধিকার দেশটির অবিসংবাদিত। মুখপাত্র আরও জানান, শত্রুপক্ষীয় কোনো জাহাজের হরমুজ প্রণালী অতিক্রম করার অধিকার নেই এবং ভবিষ্যতেও তা থাকবে না। অন্য দেশগুলোর জাহাজ ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মকানুন মেনে চললে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একটি স্থায়ী ও শক্তিশালী প্রক্রিয়া কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আরোপকে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি ওয়াশিংটনের এই উস্কানিমূলক পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানান। চিঠিতে ইরাভানি উল্লেখ করেন, নৌ অবরোধ আরোপ করা ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার এক চরম লঙ্ঘন। এটি জাতিসংঘের সনদের অনুচ্ছেদ 2 ধারা 4-এর স্পষ্ট পরিপন্থী, যা বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদানকে নিষিদ্ধ করেছে। ইরানি দূত বলেন, এই অবৈধ অবরোধ সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির সার্বভৌম অধিকারের পাশাপাশি তৃতীয় কোনো দেশের বৈধ সমুদ্র বাণিজ্যের অধিকারে অনধিকার চর্চা করছে। যুক্তরাষ্ট্রের এই বেআইনি পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরাভানি স্পষ্ট করেন, নিজের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে সব ধরনের প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণ করার অধিকার ইরান সংরক্ষণ করে। এ ধরনের আন্তর্জাতিক অন্যায্য কর্মকাণ্ড এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর যে বিরূপ প্রভাব পড়বে, তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকেই বহন করতে হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়। বর্তমানে অত্যন্ত অস্থির এই অঞ্চলে উত্তেজনার পারদ আরও বাড়ার আশঙ্কায় ইরাভানি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি অবিলম্বে এই অবরোধের নিন্দা জানানো, উত্তেজনা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যুক্তরাষ্ট্রকে তাদের বেআইনি কর্মকাণ্ড বন্ধে বাধ্য করার অনুরোধ করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আনসারুল্লাহর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মুখে কৌশলগত পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নামক মার্কিন বিমানবাহী রণতরীটি লোহিত সাগর ও বাব-আল মান্দেব প্রণালী এড়িয়ে আফ্রিকার উপকূল ঘুরে আরব সাগরের দিকে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সাধারণত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম এশিয়ায় যেতে রণতরীগুলো জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়। কিন্তু এবার সেই চিরাচরিত পথ পরিহার করে দীর্ঘ পথ বেছে নিয়েছে মার্কিন নৌবাহিনী। বিশ্লেষকদের মতে, গত 2 বছর ধরে লোহিত সাগর ও বাব-আল মান্দেব জলসীমায় আনসারুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণেই এই বিকল্প দীর্ঘ পথ গ্রহণ করা হয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণার পর ইরান অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমগ্র
অঞ্চলে প্রতিরোধ ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী রাষ্ট্রকে মনে রাখতে হবে কিভাবে তারা ইয়েমেন, বাব আল মানদেব এবং লোহিত সাগর থেকে শূন্য হাতে পালিয়েছিল। এবারও তারা কোনো লক্ষ্য অর্জন ছাড়াই এই অঞ্চল ছাড়তে বাধ্য হবে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই ট্রাম্পের নৌ অবরোধের পরিকল্পনাকে বাস্তবতার চেয়ে বেশি প্রতারণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করেন তবে সেটি সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং আমরা এর কঠোর জবাব দেব। তিনি বলেন, ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জুয়ারি আবারও পরাজিত হবে। ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় কোনো দেশই ইরানের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারবে না। হরমুজ প্রণালী এবং রাজপথে থাকা সাধারণ জনগণই আমাদের প্রকৃত পারমাণবিক বোমা। লেবাননের উপর চলমান ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। সোমবার এক ভাষণে তিনি ঘোষণা করেন, লেবানিজ ইসলামী প্রতিরোধ বাহিনী এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তিনি নভেম্বর 2024 স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে কার্যকর করার জোর দাবি জানান। চলমান আগ্রাসনের মুখে প্রতিরোধ আন্দোলনের অটল অবস্থানের কথা তুলে ধরে শেখ কাসেম বলেন, আমরা শান্ত হব না এবং আত্মসমর্পণও করব না। এখন থেকে যুদ্ধক্ষেত্রেই কথা বলবে। তিনি দখলদার ইসরায়েলি শক্তির সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে অপ্রয়োজনীয় ও অপমানজনক হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, এ ধরনের আলোচনার মাধ্যমে লেবাননের বর্তমান কর্তৃপক্ষ কেবল দেশের দুর্বলতাকেই উন্মোচিত করেছে এবং একের পর এক ছাড় দিয়েছে। শেখ কাসেম জাতীয় স্বার্থে এ ধরনের আলোচনা বাতিলের আহ্বান জানিয়ে বলেন, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একমাত্র পথ হল নভেম্বর মাসের চুক্তিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা। তার উত্থাপিত শর্তাবলীর মধ্যে রয়েছে আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, দখলকৃত সকল ভূখণ্ড থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার, বন্দীদের মুক্তি নিশ্চিত করা, সীমান্তের শেষ বাড়িটি পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ে সরকারি সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠন। ভাষণে শেখ কাসেম মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা চেয়েছিল ইরানকে শক্তিহীন করে সম্পদ লুট করতে, কিন্তু ইরান তার অটল ধৈর্য, ত্যাগ এবং সক্ষমতা দিয়ে তাদের অবাক করে দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, মাতৃভূমি লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় তারা ইহুদিবাদী বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার সংগঠনটি জানায়, তাদের যোদ্ধারা কিরিয়াত সমনা, আল মাতলা এবং দোভিদ নামের ইহুদিবাদী বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। তারা বলেছেন, এসব অভিযান লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে। এটি দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের বারবার আগ্রাসনের জবাব এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবানন এর জনগণের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। হিজবুল্লাহর অপর এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সোমবার নাহারিয়া শহরের উত্তরে অবস্থিত লিমান সামরিক কেন্দ্রকে একাধিক আত্মঘাতী ড্রোন দিয়ে আঘাত করেছে। যোদ্ধারা রাস আল নাকুরা সামরিক ঘাঁটিতে অবস্থানরত দখলদার বাহিনীর সমাবেশেও কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।